একমাত্র নিবাইতে পারে ইমানদারের একটা পাওয়ারফুল ইমান আর স্বচ্ছ আমল দ্বারা। সুবহানাল্লাহ। ইমানদারের ইমানের দ্বারাতে, ইমানদারের স্বচ্ছ আমলের দ্বারাতে জাহান্নামের আগুন পাওয়ারলেস হয়ে যায়। ইমানদারের ইমানের পাওয়ার কম বেশি, অনেক বেশি। জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না এমন ইমান আর আমল সংগ্রহ করার লাগে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে পাঠাইছেন। এমন খাঁটি একটা ইমান আর নির্বেজাল কিছু আমল নিয়ে যদি মালিকের দরবারে হাজির হইতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন একটা ইমান আর কিছু সত্য আমল নিয়ে যদি যাইতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, যেই জান্নাত থেকে জিন্দেগিতে আর কোনদিন বাকি হইতে হবে না, চিরকাল অনন্ত অসীমকাল জান্নাতের ভিতরে বান্দা থাকবা। আল্লাহ তাআলা পরে আয়াতে ডাক দিয়ে বলেন, এই ইমানটা আমলটা খাঁটি ইমান আমল। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি। যেই ইবাদতের ভিতরে, যেই ইমানের ভিতরে, আমলের ভিতরে শিরক থাকবে না, এমন একটা ইবাদত, এমন একটা আমল আর এমন কিছু আমল আর এমন একটা ইমান নিয়া মহান মালিকের দরবারে যাইতে পারলে আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতের মেহমান বানায় দিবেন, দুনিয়াতেও আল্লাহ সম্মান মর্যাদা বানায় দিবেন, পরকালে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দিয়া দিবেন। দুনিয়ার জমিনের ভিতরে এমন হাজারো আল্লাহ ওয়ালা বুজুর্গ আছে যারা আমলটাকে সঠিকভাবে আমল সংগ্রহ করেছে, ইমানটাকে মজবুত করে আমল সুন্দরভাবে করেছে। এমন একটা স্বচ্ছ আমল, এমন একটা স্বচ্ছ ইমান আর কিছু ইমান আমল গ্রহণ করার কারণে মহান আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদের সাথে তাদের ব্যাপারে আলোচনা করেন, এমনকি ফেরেশতারা ওই জমিনের আল্লাহর একজন গোলামের সাথে সাক্ষাৎ করার জন্য জমিনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ।